আইপিএলে 261 রান তুলেও হারল কেকেআর। শ্রেয়স আয়ারের জঘন্য নেতৃত্ব এবং খারাপ বোলিং। কলকাতা নাইট রাইডার্সের হারের জন্য আর ঠিক কী কারণ উঠে আসছে চলুন এক এক করে দেখে নিই। 20 ওভারে 261 রান তুলেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। 6 উইকেটে 261 রান তোলে কেকেআর। 8 বল বাকি থাকতেই 8 উইকেটে জিততে যায় পাঞ্জাব। এর কারণ হিসেবে প্রথমেই উঠে আসছে জঘন্য বোলিং। সুনীল নারিন ছাড়া এদিন কেকেআরের কেউ ভালো বোলিং করতে পারেনি। প্রায় 4 জন বোলার প্রতি ওভারে 15 রানেরও বেশি খরচ করেছেন। সেই অবস্থায় ব্যাটাররা যতই রান তুলুক না কেন সেটা রক্ষা করা সম্ভব হয় না। শ্রেয়সের খারাপ অধিনায়কত্ব এখানে সবচেয়ে বড় রোল নিয়েছে। পাঞ্জাব কিংসের বেধড়ক মারের সামনে কেন দিশেহারা হয়ে যান শ্রেয়স? জনি বেয়ারস্টো এবং শশাঙ্ক সিংদের আটকানোর মতন কোনো পরিকল্পনাই তিনি বার করতে পারেননি। ক্যাপ্টেন্সি নিয়ে তার বিভিন্ন রকম ভুল এর আগেও অনেকবার ধরা পড়েছে। এদিনও পাঞ্জাবের সাথে ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি করেছেন শ্রেয়স আয়ার। প্রথমেই যখন সকলে মার খাচ্ছিল তখন নারিনকে 4 ওভারে নামালেন না। পরিস্থিতি বুঝে 8ম ওভার থেকে 11 ওভারের মধ্যে নারিনকে 2 ওভার বল করালে হয়তো সুবিধা হতো, বাকিরাও এত চাপ পেত না। অন্যান্য সাধারণ খেলার ক্ষেত্রে তিনি যেরকম সাধারণভাবে ক্যাপ্টেন্সি করেছেন এখানেও একইভাবে ক্যাপ্টেন্সি করে গেছেন। কোনো রকম অতিরিক্ত দূরদর্শিতার পরিচয় দিতে পারেননি শ্রেয়স। জনি বেয়ারস্টো যে সমস্ত বলগুলো খেলতে পারেন না সেই সমস্ত বলগুলো কোনো বলারের কাছ থেকেও দেখা যায়নি, যে কারণে শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয় কেকেআরকে। তো এই নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।